হ্যালো, 2026 ফেব্রুয়ারি মাসে 23 তারিখে যে এসএসসি জিডি এক্সামটি রয়েছে তার জন্য জেনারেল সায়েন্সের এই পার্ট খুব গুরুত্বপূর্ণ। 10 থেকে 15টা পার্ট থাকবে, এর মধ্যে কিন্তু অনেকটাই কমন পেয়ে যাবে জেনারেল সায়েন্সের। 1 থেকে 25টি কোশ্চেন দেব, মাত্র 25টি প্রত্যেক দিন। তাহলে আজকে নিয়ে এসেছি। ফার্স্ট কোশ্চেন বলেছি কি, শব্দের একক কী? তাহলে শব্দের একক কোনটা? যে কোনো একক থাকবে, কিন্তু একটা বা দুটো একক দিয়েই থাকে। তাহলে এখানে একক শব্দের সঠিক একক কোনটা? জুল, ওয়াট, ডেসিবেল না নিউটন? তাহলে কিন্তু শব্দের একক কিন্তু ডেসিবেল। সবসময় মনে রাখবে, ডেসিবেল হচ্ছে শব্দের একক। রাইট অ্যান্সার কিন্তু সি। কোয়েশ্চেন নম্বর 2, বিদ্যুৎ প্রবাহের একক। দেখো, বিদ্যুৎ প্রবাহের একক, শব্দ প্রবাহের একক ডেসিবেল, তেমন বিদ্যুৎ প্রবাহের একক কোনটি? ভোল্ট, ওম, অ্যাম্পিয়ার, ওয়াট? কিন্তু বিদ্যুৎ প্রবাহের একক কিন্তু হয়ে যাবে অ্যাম্পিয়ার। সঠিক উত্তর সি হয়ে যাবে রাইট অ্যান্সার। অ্যাম্পিয়ার হচ্ছে বিদ্যুৎ প্রবাহের একক। 3 নম্বর কোশ্চেন বলেছে আলোর প্রতিফলনের নিয়ম। যে আলোর প্রতিফলন প্রতিসরণ ঘটে থাকে, তাহলে আলোর প্রতিফলনের রাইট অ্যান্সার বা সঠিক উত্তরটা কোনটা? তাহলে আলোর প্রতিফলনের নিয়ম কোনটি? আলোর প্রতিফলন নিয়ম হয়ে যাবে I=R। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে এ। I=R হচ্ছে আলোর প্রতিফলনের সূত্র। কোয়েশ্চেন নম্বর 4, লোহার মরিচা পড়া। বলছে লোহায় যে মরিচা পড়ে, দীর্ঘদিন ধরে লোহায় যে মরিচা ধরনের একটা আস্তরণ পড়ে, সেটা ভৌত প্রক্রিয়া, রাসায়নিক প্রক্রিয়া, কোনটি প্রক্রিয়ায় যে প্রক্রিয়াটা ঘটে? কোন প্রক্রিয়া? ভৌত রাসায়নিক না ভৌত রাসায়নিক দুটোই, না কোনোটি নয়? তাহলে যে লোহায় মরিচা পড়ে, এটা কিন্তু তোমার রাসায়নিক প্রক্রিয়া, রাসায়নিকভাবে হয়ে থাকে, তার জন্য এটা হয়ে যাবে রাসায়নিক প্রক্রিয়া। তাহলে অপশন নম্বর বি হয়ে যাবে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নম্বর 5, এটা প্রত্যেক পার্টেই আমি পেয়েছি, খুব কমন এবং সহজ। পানির সংকেত কী? তাহলে পানির সংকেত সবাই জানো, H2O। রাইট অ্যান্সার এ। 6 নম্বর কোশ্চেন, দহনকে সাহায্য করে। দহন বলতে আগুন, আগুন জ্বলতে সাহায্য করে কে? অবশ্যই অক্সিজেন হবে। অপশন নম্বর বি রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নম্বর 7 বলছে মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ। যে মানুষের হৃৎপিণ্ড রয়েছে, সেই হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? তাহলে কিন্তু মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কিন্তু 4টি। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ 4টি। আর হৃৎপিণ্ড কয়টি? অবশ্যই একটি। 8 নম্বর কোয়েশ্চেন বলেছে রক্তের লাল কণিকা তৈরিতে প্রয়োজন। রক্তের লাল কণিকা তৈরিতে প্রয়োজন, যে রক্তে লাল কণিকা তৈরি হয়, তার জন্য কি ভিটামিন এ প্রয়োজন হয়, না ভিটামিন B12, না ভিটামিন সি, না ভিটামিন ডি? তাহলে রক্তের লাল কণিকা তৈরিতে কিন্তু ভিটামিন B12 এর প্রয়োজন হয়ে থাকে। অপশন নম্বর বি রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নম্বর 8 বলেছে সালোক সংশ্লেষ হয়। তাহলে সালোক সংশ্লেষ হয় মূল, কাণ্ড, পাতা, ফুল। তাহলে আলোক সংশ্লেষ কোথায় হয়? তাহলে আলোক সংশ্লেষ কিন্তু পাতাতে হয়ে থাকে, মনে রাখবে সবসময়, আলোক সংশ্লেষ পাতায় হয়ে থাকে। 10 নম্বর কোয়েশ্চেন বলেছে সবচেয়ে হালকা গ্যাস। তাহলে সবচেয়ে হালকা গ্যাস কোনটি? এটা কিন্তু সবচেয়ে হালকা গ্যাস হয়ে যাবে H2, হাইড্রোজেন। অপশন নম্বর সি রাইট অ্যান্সার।
11 নম্বর কোয়েশ্চেন, শব্দ চলাচল করে না। শব্দ চলাচল করে না তাহলে কোন মাধ্যমে? শব্দ বায়ু, জল, শূন্য, কঠিন, তাহলে কোন মাধ্যমে শব্দ চলাচল করে না? তাহলে হবে শূন্য স্থানে। অবশ্যই শব্দ চলাচল করে না শূন্য স্থানে। জলেও করে, বায়ুতেও করে, আর কঠিনেও করে। তাহলে রাইট অ্যান্সার সি। আর এটা মনে রাখবে যে শব্দ সবচেয়ে বেশি বা দূরত্ব চলাচল করে কিন্তু কঠিন মাধ্যমে, কঠিন। কোয়েশ্চেন নম্বর 12, বলের এসআই একক কী? তাহলে বলের এসআই একক কিন্তু নিউটন। নিউটন হচ্ছে বলের এসআই একক। রাইট অ্যান্সার বি। 13 নম্বর কোয়েশ্চেন বলেছে দুধ থেকে দই। যে দুধ থেকে দই হয় এটা কোন প্রক্রিয়া? এটাও কিন্তু রাসায়নিক প্রক্রিয়া। দুধ থেকে দই হয় এটা হচ্ছে রাসায়নিক প্রক্রিয়া, রাসায়নিকভাবেই হয়ে থাকে। অপশন নম্বর বি রাইট অ্যান্সার। 14 নম্বর কোয়েশ্চেন বলেছে চোখের রঙিন অংশ। যে চোখে রঙিন অংশ রয়েছে যে কালো ধরনের অংশটি সেটির নাম কি? তাহলে কিন্তু সেটার নাম হয়ে যাবে আইরিস। আইরিস হচ্ছে চোখের রঙিন অংশকে বলা হয়। অপশন নম্বর বি রাইট অ্যান্সার। 15 নম্বর কোয়েশ্চেন সূর্যের শক্তির উৎস। সূর্যের শক্তির উৎস কি? এটা হবে নিউক্লিয়াস ফিউশন। নিউক্লিয়ার ফিউশন হচ্ছে সূর্যের শক্তির উৎস। 16 নম্বর কোয়েশ্চেন কোনটি অ্যাসিড? তাহলে এর মধ্যে কোনটি অ্যাসিড? অবশ্যই 3টি অ্যাসিড আছে, অ্যাসিডবিহীন এবং একটি অ্যাসিড হবে। তাহলে 4টির মধ্যে অ্যাসিড কোনটি? তাহলে এর মধ্যে অ্যাসিড হয়ে যাবে HCl। HCl হচ্ছে অ্যাসিড। কোয়েশ্চেন নম্বর সি রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নম্বর 17 উদ্ভিদের শ্বাস প্রশ্বাসে ব্যবহৃত। উদ্ভিদের শ্বাস প্রশ্বাসে ব্যবহৃত হয় কোনটি? অবশ্যই O2, অক্সিজেন যেমন মানুষের প্রয়োজন, মানবের প্রয়োজন, মানুষের প্রয়োজন, মানব প্রজাতির প্রয়োজন, তেমনি উদ্ভিদেরও খুব প্রয়োজন হয়ে থাকে। 18 নম্বর কোয়েশ্চেন তাপমাত্রার এসআই একক। তাহলে তাপমাত্রার এসআই একক কোনটি? তাহলে তাপমাত্রার এসআই একক কেলভিন। রাইট অ্যান্সার সি। 19 নম্বর কোয়েশ্চেন সেরা বিদ্যুৎ পরিবাহী। তাহলে এর মধ্যে কোনটার মধ্য দিয়ে সবচেয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়? তাহলে অবশ্যই মনে রাখবে বিদ্যুৎ কিন্তু তামা বা ধাতুর মধ্য দিয়েই কিন্তু সবচেয়ে বেশি বিদ্যুৎ প্রবাহিত হয়। তাহলে এর মধ্যে কোনটি আছে যার মধ্য দিয়ে বিদ্যুৎ সব থেকে বেশি প্রবাহী হয়? তাহলে এটা হয়ে যাবে কিন্তু Ag। রাইট অ্যান্সার। অপশন নম্বর ডি। 20 নম্বর কোয়েশ্চেন বলেছে সবচেয়ে বড় গ্রন্থি। অবশ্যই সবচেয়ে বড় গ্রন্থি হয়ে যাবে লিভার। লিভার হচ্ছে সবচেয়ে বড় গ্রন্থি মানবদেহে। কোয়েশ্চেন নম্বর 20 হয়ে গেল। 21 এখন পড়বো আমরা কোয়েশ্চেন নম্বর 21 কি বলেছে সিওটি পরীক্ষার জন্য, কার্বন ডাই অক্সাইড পরীক্ষার জন্য লিটমাস, ফেনলফথ্যালিন, চুন জল না মিথাইল অরেঞ্জ, মানে কোনটা প্রয়োজন হয়? অবশ্যই তাহলে চুন জল থাকলেই CO2 পরীক্ষা করা যায়। 22 নম্বর কোয়েশ্চেন খাদ্য পরিবহন করে। তাহলে খাদ্য পরিবহন করে অবশ্যই ফ্লোয়েম। খাদ্য পরিবহন করে ফ্লোয়েম। অপশন নম্বর বি। কোয়েশ্চেন নম্বর 23 বিভব পার্থক্যের একক। বিভব পার্থক্যের একক তাহলে ভোল্ট, অ্যাম্পিয়ার, ওম, ওয়াট,
তাহলে বিভব পার্থক্যের একক কোনটি? তাহলে ভোল্ট হচ্ছে বিভব পার্থক্যের একক। অপশন নম্বর এ রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নম্বর 24, নবায়নযোগ্য শক্তি কোনটি? অবশ্যই সৌরশক্তি হবে। নবায়নযোগ্য বা নবীকরণযোগ্য শক্তি সবই হয়ে যাবে একই নবায়নযোগ্য শক্তি এবং নবীকরণযোগ্য শক্তি, এগুলো সব একই নাম, একই কোয়ালিটি, একই ধরন। তাহলে হয়ে যাবে সৌরশক্তি, বায়ুশক্তি, জলশক্তি, এগুলো হচ্ছে নবায়নযোগ্য শক্তি। অপশন নম্বর সি রাইট অ্যান্সার। 25 নম্বর কোশ্চেন, মানুষের হাড় কয়টি? অবশ্যই 206টি। মানুষের হাড় 206টি থাকে। তাহলে আজকের মতো এটুকুই। থ্যাংক ইউ সো